বন্ধুরা, রোজ তো তোমাদের আমি আমার জীবনের গল্প বলে থাকি, আমার সুখ দুঃখ সব বলে থাকি। আজকেরে আমার কাজের মাধ্যমে আমার ব্লগের মধ্যে এমন একটা ঘটনা বলবো যেটা এখন বর্তমানে যুগে প্রচুর ভাইরাল। ঘটনাটা কি বলো তো? 8 বছরের বাচ্চাকে তার মা যে খুন করেছে বা মেরে দিয়েছে, যা বলো বলতে পারো। জানি না ভিডিওটা কতজনের কাছে পৌঁছাবে, তবে যদি এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় তাহলে আমি সত্যি খুব কি বলবো, কৃতজ্ঞ থাকবো। এই হচ্ছে ব্যাপার। কেন বলো তো? যে আমাদের কোন্নগরেই যে তোমরা ঘটনাটা দেখছো খবরে, ফেসবুক সমস্ত জায়গায় এখন প্রচুর ভাইরাল। কোন্নগর কানাইপুর আদর্শনগরের যে ঘটনা, আমরা যখন কাজ করতাম তখন কিন্তু ওই আদর্শনগরে কাজ করতাম। ওই দাদার ছেলের যে এরকম ঘটনা ঘটতে পারে, যেটা আমরা ভাবতেই পারি না। যে একটা মা তার সন্তানকে, 8 বছরের সন্তানকে পরকীয়ার জন্যে এরকম একটা ঘটনা ঘটিয়ে দিল। এটা আমাদের চোখের সামনে ঘটলো, আমরা দেখলাম বলে আমরা কিন্তু বিশ্বাস করছি। আর যদি মানুষের চোখের সামনে না ঘটতো, হচ্ছে যেমন আমরা খবরের টিভিতে অনেক দেখে থাকি, যে ক্রাইম পেট্রোল বলো, সিআইডি বলো, এইসবগুলোর মধ্যে তখন কিন্তু আমরা কিন্তু ভাবি কি এগুলো তো সিরিয়াল সিনেমা, এগুলো বানানো গল্প। কিন্তু না, আমি নিজে আমাদের গোটা এলাকা এই বিষয়ে পুরো সাক্ষী যে এরকম একটা ঘটনা ঘটেছে। একটা মা কতটা ডিসপারেট হয়ে যেতে পারে, তাহলে তার বাচ্চাকে এই রকম নৃশংসভাবে খুন করতে পারে, তাও আবার 8 বছরের বাচ্চা। যতদূর আমাদের এলাকা থেকে শোনা যাচ্ছে যে বাচ্চাটা তার মায়ের ও তার বান্ধবীর সাথে পরকীয়া করার সময় দেখে ফেলেছিল কিছু একটা খারাপ ঘটনা, সেই কারণে কিন্তু বাচ্চাটার অকালে প্রাণটা যেতে হলো। বাচ্চাটা কোনো দোষ ছাড়াই। বাচ্চাটাকে অনেক রকমভাবে ভয় দেখিয়েছিল, বলেছিল তুমি কিছু বলবে না, কিন্তু বাচ্চাটা বলেছিল না, বাবা আসলে আমি বাবাকে বলে দেবো। এই কথাটা বলাটাই ওর জীবনে কাল হয়ে দাঁড়ালো। এই কথাটাই বলেছিল, যার জন্যে যেদিনকার বাচ্চাটাকে সে মারলো তার পরের দিন কিন্তু তার বাড়ির যেহেতু পোষ্য যে ডগটা, সে চেল্লা মিল্লি কোনো কিছু করেনি, সেই কারণে সেই কুকুরটাকে পরের দিনই একদম প্রচুর আদর যত্ন করছিল, যাতে কোনো কিছু সে বুঝতে না পারে বা কোনো কিছু না বলে। এরকম একটা দুঃসাহসিক ঘটনা নিজের চোখের সামনে নিজের এলাকায় যদি না ঘটতো, তাহলে বুঝতামই না যে পৃথিবীটা কোথায় দিয়ে কোথায় চলে গেল। সকালবেলা ছেলে আর আমি দুজনে একটু মুড়ি মেখে নিয়ে মুড়ি মাখা খাচ্ছি। একসাথে মুড়ি মাখা খেতে বেশ ভালো লাগে। বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমার পরিবারে সবাইকে স্বাগত। আমি শিবানী, আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। সকাল থেকে গুড মর্নিং বলার উপায় নেই গো, বলতে পারি না, এত আওয়াজ, এত গান, সব কিছু। এখন কটা বাজে বলো তো? 11:30 বাজে। 11:30টার সময় তোমাদের গুড মর্নিং বলছি। ভিডিওর ভয়েস এই মাত্র দিলাম, ভিডিও এডিটের কাজ অনেকক্ষণ হয়েছে। ভিডিওর ভয়েস দিলাম, মাছ ফাছ কাটলাম, ধুলাম, ছেলে মুড়ি মাখলো, সেটা খাওয়া হলো। আজকে ভাত ফাত কিছু নেই। আর এখন যাব পরো জামা কাপড়, আর এখন যাব হচ্ছে মুদিখানা জিনিস আনতে। কালকে তো পাইনি, মাছ নিয়ে আসার পথে দেখলাম দোকানটা খোলা আছে, বুঝেছো? সেই জন্য এখন যাব মুদিখানা জিনিস আনতে, মুদিখানা জিনিস নিয়ে আসবো। মুদিখানা জিনিস নিয়ে এসে তারপরে রান্নার দিকে যাব। রান্না বলতে গেলে দেখো, গ্যাসও মুছিনি, এই কড়াইটাও মাজা হয়নি। কি রান্না করব নিজেও জানি না। বাইরে জামা কাপড় সব কিছু মেলা, ভিজা গামছা কই? আর আমার ছেলে জানো তো, চান করে কখনো গামছা কি বলবো করে না, মেলে দেয় না, ওরকমই দলা মোচড়া করে রেখে দেয়। ওর এটা খুব একটা বাজে স্বভাব। তো কি বলবো বলো তো, যে আমাদের এখানে সত্যি একটা ভীষণ ভীষণ দুঃখ। তোমরা ফেসবুক, খবরের চ্যানেলে সব জায়গায় দেখেছো। হচ্ছে বলতে কি বলো তো, কোন্নগর আদর্শনগর কানাইপুরের কথা বলছে, যেখানে একটা মা তার সন্তানকে কিভাবে মেরেছে কালকে ধরা পড়েছে। সত্যি কথা বলতে আমি যখন কাজ করতাম, তারই পাশের বাড়ি করতাম, সেই তাদের সাথে ভীষণ পরিমাণে চেনা। মা যে এটা করতে পারে, আমরা সবাই আশেপাশে যত মানুষ আছে সব আকাশ থেকে বলছে যে এটা মা মা ছিল না কি ছিল। তোমরা বিশ্বাস করবে না, না দেখলে, যে ওদের বাড়ির ওর ঠাকুমা যখন প্রথম ঘটনাটা ঘটে তখন ওর ঠাকুমাকে দেখে আমি চিনতে পারি। তারপরে ওখানে আশেপাশে সবাই তো অন্য কিছু ভেবেছিল, যে জেঠিমা হয়তো সম্পত্তির জন্য করেছে। একটা মা এরকম ঘটনা ঘটাতে পারে? একটা এখনকার দিনে তো পরকীয়াটা তো হয়ে যাচ্ছে, প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে। আমি ভেবেছিলাম এটা একটা আলাদা বলে তোমাদের ব্লগ দেওয়া, ফের ভাবলাম না, আমার ব্লগের মধ্যে অ্যাড করে দিই। এগুলো তো দেখানোর বা বলার জিনিস না। এখন ফেসবুক, কি বলবো, খবরের চ্যানেল, ইউটিউব সব জায়গায় এটা ফেমাস হয়ে গেছে। আমি
মানে ক্রাইম পেট্রোল বলো, এইসব সিআইডি বলো, এইসব জায়গায় এইসব ঘটনা দেখেছি। আর আমাদের চোখের সামনে মানে এই ঘটনা দেখা মানে বিশ্বাস করার মতো না। বাপের বাড়ি গেছি, ভাইয়ের বউ বলছে দিদি এগুলো, বড় ভাইয়ের বউ বলছে দিদি এটা তো মানে ক্রাইম পেট্রোল এইসব জায়গা হতো, এইখানেও হয়, মানে বাস্তবেও হয়। ওটা তো আমরা ভাবতাম ওটা একটা গল্প বা কিছু, না বাস্তবে দেখো একটু হাত কাঁপলো না, বাইরের মানুষের হাত কাঁপবে, বাড়ির মায়ের কারো কেমন মা সন্তানকে জন্ম দিয়ে সেই সন্তান, যতই আমি পরকিয়া করি, যতই যা কিছু করি, আমার ভাল লাগবে না, আমি চলে যাব, আমি আমার নিজের সন্তানকে এভাবে মেরে ফেলতে পারবো? তোমরা একটু কমেন্ট করে বলো তো যে এটা মা ছিল না কি ছিল। যে একটা এমনিতেই এখনকার সমাজে দেখো মেয়েরা যত আগিয়ে যাচ্ছে তত কিন্তু পিছিয়ে আসছে, কেন বলো তো? কিছু কিছু মেয়েরা আছে যাদের জন্য এই যে ঘটনাটা ঘটেছে, বলো এই একটা মায়ের জন্য 10টা মাদের কথা শুনতে হবে। আমরা তো আমাদের সন্তানের জন্য জান প্রাণ দিয়ে মরি গো। আমাদের ছেলেদের বাচ্চাদের কিছু হলে আমরা তো একদম, শুধু তাই না, আমার এই ভাইয়ের মেয়ে শরীর খারাপ, তোমরা তো দেখছো দুদিন ধরে ওই বাড়িতে যাওয়া, আমি কবার যাই বাপের বাড়িতে, দৌড়াদৌড়ি করা, মন খারাপ, বোন বলো আমার দিদি, মানে আমরা তো এরকম অভ্যস্ত, এরকম ঘটনা আমরা ভাবতেও পারি না। এই যে একটা মা তার সন্তানকে এইভাবে মেরে ফেলতে পারে পরকীয়ার জন্যে, তোমরা বলো এগুলো কি উচিত? উচিত না। তার ভালো লাগতো না, সে চলে যেত, সে তার বাচ্চাকে রেখে চলে যেত, তার বাবা তো ছিল, তার বাবা বলছে তার যোগ্য শাস্তি হওয়া দরকার, সে যেই হোক, মা হোক আর যাই হোক। তার এখন দেখা যাক কি হয়, আজকের আপডেট এখনো পাইনি, যাই যার যেমন যেমন আপডেট পাবো তোমাদের অবশ্যই আমি দেবো। চলো বা মুদিখানা জিনিস আনতে যাই। ছেলে আর আমি একবারে মুদিখানা জিনিস নিয়ে যে বাড়ি যাচ্ছি, ছেলে এই যে পিছনে নিয়েছে, আমি ধরি, কিন্তু সামনে দিয়ে পড়ে গেলেই প্যাকেট ফেটে যাবে আটা ময়দার। আর যাচ্ছি, এখানে একজন আবার জমি কেনার কথা দিয়ে আমাকে বলছিল, তাই জন্য দেরি হলো। আমি ক্যামেরাটা খুললাম, তখন আমাকে বলছে জমি নিবি, জমি আছে এখানে 3 লাখ করে। বলো না, অসম্ভব ব্যাপার, কোথা থেকে পাবো টাকা? ছেলে এখন পড়াশোনার কত টাকা খরচা, তার ঠিক ঠিকানা নেই, তারপরে আবার জমির কথা আমি আর এই জীবনে তার ভাববো না, ভবিষ্যতে যদি ভাবি। এর নামও বলে দিচ্ছি, হরিদা বলি আমরা। আমার বর এক সময় ওনার কাছে কাজ করেছিল, সে হরিদাই বললো। আমরা মানুষকে প্রচুর বিশ্বাস করেছি, বিশ্বাস করে আগে ঠকতে ঠকতে এখানে এসেছি, আর মানুষকে বিশ্বাস করতে চাই না। তো চলো বাড়ির পথে যাই, এখনও কি অনেক কাজ বাকি। যা রোদ্দুর, ছাতা টানলে ভালো হতো, গরম লেগে গেছে জানো তো রোদ্দুরে। ছেলে তো সাইকেল চালিয়ে চলে যেতে পারতো যদি ব্যাগটা ঝুড়িতে হতো, এখানে ব্যাগটা ঝুড়িতে হবে না, আর রোদ্দুরে ছাতা এবার দিয়ে ছাতা নিয়ে বেরোতে হবে। আর এই যে রোদ্দুরে বাড়ি গিয়ে আগে একটু পাখার হাওয়া না খেলে জীবনটা বেরিয়ে যাবে। কষ্ট বেশি আমার ছেলের, আর এই গরমে জানো ওর ঘাম হলে ওর শরীরে অসুস্থ, মানে ওর শরীর খারাপ করবে বেশি, ওর ঘাম হওয়াই বারণ। তবু আমার হাতে ব্যথা বলে ওকে নিয়ে আসলাম, ব্যাগটা যাতে বয়ে নিয়ে যেতে পারে। তো চলো আর কথা বলে লাভ নেই, তোমরা সাথে থাকো, সবাই দেখছে আমাকে। বাজার দোকান সব কিছু করে চলে এসে এখন দেখো গ্যাস মুছে নিচ্ছি। আর একটা কথাই আমাদের এলাকায় চর্চিত, মানে সবার মুখে এক কথা, এলাকার লোকেরা বলছে যে পুলিশকে বলছে আপনারা নিয়ে গিয়ে কি করবেন, আমাদের হাতে ছেড়ে দিন ওর ব্যবস্থা। প্রথম দিকে তো মানুষ ভয় পাচ্ছিল যে হ্যাঁ যে কি হবে, আমরা ভয়ে আছি, এরকম ছোট বাচ্চাকে যদি এরকম করতে পারে তাহলে তো আমাদের মানে আমাদের পরিবারের সাথে এরকম কেউ করতে পারে। পরবর্তীকালে যখন জানা গেল যে তার মা এরকম করেছে, তখন কি মানে একদম আশ্চর্য ঘটনা, আশ্চর্য ব্যাপার। বাবাটা বলছে যে তার বাড়ির মানে যে মুসলমান বান্ধবীর সাথে সম্পর্ক ঘনিষ্ঠতা ছিল, তার মানে বাড়ির হচ্ছে কি বলে সবাই আসতো, নমস্কার করতাম, নমস্তে বলতাম। আমরা বিয়ের আগে ওইখানে মানে আমরা ওখানে আমরা ভাড়া থাকতাম ওই এলাকায়, তারপরে ওইখানে আমরা কাজ করেছি বিগত বছর, তাদের সাথে একটা ভালো চেনা পরিচিত এরকম ব্যাপার। যখন ঘটনাটা শুনলাম বিশ্বাস করার মতো না, এরকম মানুষ কতটা মানে ভয়ানক হয়ে উঠলে এরকম একটা ঘটনা তার মা করতে পারে। আমরা তো মানে আমরা আমাদের সন্তানদের জন্য জীবন পাত করে দিই, না কোনো শখ করি, না কোনো আহ্লাদ করি, ছেঁড়া শাড়ি তো ছেঁড়া শাড়ি, ছেঁড়া জামা তো ছেঁড়া জামা। যে মাছটা হয়তো আমি খেতে ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে, সেখানে আমি কিন্তু সে মাছটা না খেয়ে হয়তো একটু খুঁটে খেয়ে নিয়ে সেটা ছেলেকে তুলে দেওয়া, বা ছেলে কি ভালোবাসছে, কি ভালো খাবে, ওর কি করে ভালো হবে, ও কি করে ভালো চলবে, নিজেদের শখ আহ্লাদ খাওয়া দাওয়া সব সাইডে করে দিয়ে সন্তানের জন্যে কিন্তু আমরা জীবন পাত করি। আমার সন্তানের জামা কাপড় ভালো মন্দ সব কিছু কিন্তু আমরাই কিন্তু দেখি, এই জন্যে যে সন্তানের জন্যেই তো বাবা মা এত কষ্ট করে। সেখানে একটা মা যে জন্ম দিয়েছে, 9 মাস গর্ভে ধারণ করেছে, সে মা তার পরকীয়াটা এত মানে উপরে উঠে গেল, মানে এত কাছের হয়ে গেল যে তার 8 বছরের মানে অবলা, মানে কি বলবো, নারায়ণের
ভগবান বলে, সবাই বলে যে বাচ্চা হচ্ছে নারায়ণের মানে কি বলবো রূপ, একটা কথা বলে। সে তাকে এইভাবে তার করতে পারলো, এই সব মানুষের কি হবে বলো তো? কোনো শাস্তি কি আদেও এদের মানে দেওয়াটা, মানে কোনো পৃথিবীর যে কোনো শাস্তি এদের জন্যে কিন্তু কম হবে দেওয়া। এরা এমন ভয়ানক মা বাবা, মানে মা বাবা না, বাবা তো খুবই ভালো, এমন ভয়ানক মা যে দেখলে বোঝা যাবে না। আমি অবশ্যই তাদের থাম্বনেলের ছবিটা তোমাদের কাছে দিয়ে দেবো, তোমরা দেখলে বুঝতে পারবে সে ছোট বাচ্চাটা মানে কি কি অন্যায় ছিল তার, কি অন্যায়টা ছিল। আজকে যে অন্যায় করলো, তার মা যে অন্যায় করলো, সে অন্যায় করে আজকে কি এই যদি জেলে থাকে, সে কি তার বান্ধবীর সাথে সম্পর্ক রাখতে পারবে? পারবে না তো, বলো পারবে কি? তাহলে তার বাচ্চাটাকে মানে এরকম করার কি দরকার ছিল? সে তো তার বান্ধবীর সাথে অন্য কোথাও চলে যেতে পারতো। এখনকার দিনে তো এই সবগুলো হামেশাই হচ্ছে, যে দুটো মেয়ে মেয়ে সংসার করছে, দুটো ছেলে ছেলে সংসার করছে, সে তার বান্ধবীর সঙ্গে ওখানে অন্য কোনো এলাকায় চলে গিয়ে যদি বান্ধবী বলতেও লজ্জা করতো, তাহলে তো বোন বলতো বা কিছু বলতো, বলে দু বোন এক জায়গায় থাকতো, নিজেরা কাজকর্ম করতো, খেত দিত। বাচ্চাটাকে তো এইভাবে সে প্রাণে মেরে দেওয়াটা তো উচিত হয়নি না। এইগুলোই আমাদের এলাকায় সারা দিন ধরে চলছে, মনটা ভীষণ খারাপ। সব মুদিখানা জিনিসগুলো এনেছিলাম ওইভাবেই ছিল। ওই দেখো ছেলে তুলছে, সব ব্যাগ দিয়ে একে একে বার করছে, চালটা রেখে দিল, আর বালতির ভিতরে সব ওই নিচের আটা ময়দাগুলো বার করে যদি রাখতে পারো, এটা নিচে রাখলে ভালো হতো। আর এখানে সবজি মবজি ঝুড়ি দিয়ে সব, ওগুলো ঘরের এমন জায়গা না কি বলবো, একটু মানে এমন একটা জায়গা যেখান থেকে যে দূর থেকে ক্যামেরা করবো, আমি শান্তি করে ক্যামেরাটা করে উঠতে পারি না, বুঝেছো? সব মুদিখানায় যে পড়ে রয়েছে, সব ছেলে তুলছে। আর আমি এই যে তরকারিটা, কালকে বাঁধাকপি ছিল, একটু ফোড়ন দিয়ে নিলাম। মাছের ঝোল তো হয়ে গেছে, কাঁচা টমেটো সিদ্ধ করব, আর মাছের তেল দিয়ে কাঁচা, আজকে অন্যদিন পাকা টমেটো সেদ্ধ করে, যে কাঁচা টমেটো সিদ্ধ করবো। আর মাছের তেল দিয়ে এই যে দেখো পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা দিয়ে একটু ভাজবো, আর একটু মাছের তেল রেখে দেবো। আর আলু ভাজবো, আজকে অনেক দিন ধরে ঘি আলু ভাজা খেতে ইচ্ছে করছে, কিন্তু খেয়ে ওঠা হচ্ছে না। আজকে ভাবলাম কাঁচা টমেটো চচ্চড়ি করবো আলু দিয়ে, তারপর হলো না একটু আলু ভাজি, বুঝেছো? আর মাকে দিলাম মাছ, আমি বললাম কাঁচা মাছ দিচ্ছি, আমি তো একটু তেল মশলা দিয়ে রান্না করবো। তোমার মায়ের হয়েছে, মানে মায়ের পটি হয়েছে, মায়ের হয়েছে পটি। আমি বললাম তুমি একটা কাঁচকলা নিয়ে যাও। আমি তো জানতাম না, আমি পরে ফোন করে জানতে পারলাম কালকে নাকি সারা রাত্রি করেছে, আজকে সকাল দিয়ে করেছে। তুমি তাহলে মাছ দিয়ে একটু কাঁচকলা আলু দিয়ে শুধু জিরে, একটু জিরের গুঁড়ো দিয়ে ঝোল করো। তা আমরা তো আমাদের বড় ঘরে তো কাঁচকলা খাবে না, আর কাঁচকলা আমার ছিলও না। আর আমি না, তাহলে তুমি কি একটু ঝোল করো, গরম ভাত করো, আর আমি একটুখানি কিছু দিলে হয়ে যাবে। তো বললো না মা, না কিছু খাবো না, আর একটু উচ্ছে খাবো, মুখটা স্বাদ নেই। তাহলে আমার তো মা উচ্ছে নেই, বাজার যাই না অনেক দিন ধরে। তা বললো তাহলে এখানে একটু উচ্ছে নিয়ে যাই, উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দেবো, আর মাছের ঝোলটা করবো। ঠিক আছে। তাহলে দুবার আমি বললাম যে তুমি আমাদের বাড়ি খাও, বাচ্চাগুলো বাড়িতে না, আমারই মনটা কেমন করে দুদিন যাওয়ার পর, আর মায়ের তো মন কেমন করবে বাচ্চাগুলোর জন্য। তার মধ্যে ভাইয়ের মেয়েটা শরীর খারাপ, ভাইয়ের ছেলেটা শরীর খারাপ, সেই জন্যে। তো চলো রান্নাটা, বাঁধাকপিটা এই যে ফোড়ন দিয়েছে, এই যে হয়ে এসছে, হয়ে যাক, নামিয়ে নিয়ে মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভাজি, ভেজে দিয়ে আলু ভাজাটা করি, করলে রান্না কমপ্লিট। আর এই হাতে খুব ব্যথা, ছেলেকে নিয়ে আসলাম। আর একটা কথা তোমাদের সাথে বলবো ভেবেছিলাম ভিডিওতে, তোমাদের আমি যে মাটা এরকম করেছে, সেই তাদের পরিবার, মানে সে দাদা ভাই, তার বউ, তার বাচ্চাটার ফটো দিয়ে দেবো। কি বলবো, এর থেকে দুঃখজনক ঘটনা মনে হয় আমাদের কোন্নগরে কোনোদিন ঘটেনি। সববার মুখে এক কথা, সবাই বলছে ওর মাটাকে আগে মারা দরকার। পুলিশকে বলছে, মানে আমাদের এখানে আশেপাশের লোকেরা, যে আমাদের হাতে ছেড়ে দিন ওর মাকে, এরকম বলছে। তো দেখা যাক কি হয়। কি করবে বলো, 3 মাস জেলে থাকবে, জামিন পেয়ে বেরিয়ে আসবে, জীবন নিজের মতো করে কাটাবে। আমাদের দেশের আইন কানুন জানি না, ব্যবস্থা কতদূর কি এরকম হবে, কিন্তু এরকম নৃশংস ভাবে মারতে পারে? কিভাবে মেরেছে জানো? বাচ্চাটার গলার শিরা কেটেছে, তোমরা তো জানো, হাতের শিরা কেটেছে, পায়ের শিরা কেটেছে, যে টুলটায় বসে বাচ্চাটা পড়াশোনা করতে, সে টুল দিয়ে মাথা থেতলিয়েছে। ইট ছিল সিঁড়ির নিচে, সেই ইট দিয়ে মাথা থেতলেছে। গণেশের একটা মূর্তি ছিল, সেই মূর্তিটা দিয়ে মাথা থেতলেছে। আমরা সব দেখতে গেলাম, আমি আর কালকে বেরিয়েছিলাম ওই কারণে, আরো দেখলাম। মানে পুরো পুরো এলাকাটা না, এটা জানার পর পুরো এলাকাটা থমথম করছে। আগে তো সব এলাকার লোকের এমনি ভয়ে থমথম করছিল যে আমাদের সঙ্গে জিনিসটা ঘটতে পারে, কিন্তু ওইটা হওয়ার পর না পুরো এলাকা থমথম করছে। জানো তো, যে এরকম মা, মানে লোকে আতঙ্ক হয়ে গেছে, যে এরকম মা যে নিজের সন্তানকে এটা করতে পারে, সে অন্য লোককে কি না করতে পারে। তো চলো রান্নাটা সারি, অনেক বকবক করে ফেললাম।
ছেলে তুলছে হচ্ছে জামা কাপড়, আর আমার ময়লার গাড়ি আজকে আসেনি। এই জামা কাপড়টা বললাম তুলে দে বাবা, তুলে দিয়ে ও যাবে ময়লার গাড়িতে। ময়লাটা মানে ময়লার গাড়িতে না, ওই পুকুর পাড়ে ফেলে আসতে আমি তৎক্ষণ রান্নাটা সারি। মন মেজাজটা ভালো না, ছেলেকে বলছি বাবা দেখ, বলছে উনি মা ছিল না মায়ের রূপে ডাইনি ছিল, সবার এই একই কথা। তো ভগবান জানে, ভগবানই জানে তার কি মানে লিখেছে, ভগবান ছাড়া তো কেউ বলতে পারবে না। চলো কি রান্না করেছি দেখো, আলু ভাজেছি, এখনো ভাজাটা হচ্ছে, মাছের ঝাল, মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা, কালকেকার বাঁধাকপির তরকারি একটু ফোড়ন দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। সন্ধ্যাবেলা বর করেছে চা, বর যায়নি কাজে, আর ছেলে খেলো পাউরুটি চা, আর আমিও খাচ্ছি পাউরুটি চা, কিন্তু বর খায় না পাউরুটি, বর পছন্দ করে না পাউরুটি। ভেবেছিলাম পাউরুটির কাটলেট বানাবো, কিন্তু ভালো লাগে না, শরীর ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না এখন করতে। ওর থেকে চা পাউরুটি উল্টো পাল্টা বকে ফেলছে, ভালো লাগছে না, শরীরটাই বেকার হয়ে গেছে, মানে ভালো লাগছে না আর কি, মাথা মাথা যন্ত্রণা করছে। এবং চায়ের মধ্যে পাউরুটি ডুবিয়ে কারা কারা খাও, একটু ছেঁকলে ভালো হতো, ছেঁকিও নি, খাচ্ছি তো অম্বল তো হবেই। চলো এটাই খাই, কি আর করা যাবে, কেউ করে দেবে হাতের কাছে, নিজেরটা খেতে গেলে নিজেকেই করতে হবে, নিজে করতে গেলে যাতে বসে থাকি তাই আছে তাই খাই। দেখতে থাকবে একবার, আমার কিছু বলো, আমার কিছু বলো। আমি করে দেবো, বসে বসে খাবে। বলো কিছু, তোমাকে ফোন করতে কিছু বলো না বাবা। কে আমি রুটি হয়ে গেছে আমার আগে, আর বরমশাই আজকে দেরি করে ওষুধ করতে এসছে, সবে এখন ওষুধ করতে বসছে। দুধ গরম বসিয়েছি, দুধও ওই যে ফুটছে, দুধটাও হয়ে গেছে। বরের খাবার এখানে ঢাকা দিলাম, কলা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, রুটি। আমি এখন ভাত খাবো, খাইনি। আর ওই যে ছেলে আলু ভাজা দেখে লোক সামলাতে না পেরে আগে রুটি করো করে সন্ধ্যেবেলা পাউরুটি খেলো, কিন্তু সন্ধ্যেবেলা খেয়ে কিন্তু রাতে কিছু খায় না। মানে রাতে একটু দেরি হলো, মানে অসুবিধা নেই। আজকে দেখো কটা বাজে, 10:30 বাজে, 10:30টার সময় আর খিদে পেয়ে গেছে, মানে আলু ভাজা আছে না, পেটের মধ্যে কুঁকু কুকু করে ডাকছে, সেই জন্যে। আর আমার বরের সাথে জিজ্ঞাসা করছিল কি ওই বাচ্চাটার মায়ের কি হলো। ও বিভৎস ব্যাপার। তো চলো এখন তো এখানে বসে আছি, ক্যামেরা কোথা দিয়ে হাত আসছে কে জানে। কারো কথা হচ্ছে যে ছেলের টিউশনি মাস্টারের সব মায়না অ্যাডভান্স করতে হবে, সেই নিয়ে কথা হচ্ছিল। তারপরে হচ্ছে একটা আমাকে স্ট্যান্ড কিনতে হবে ভিডিও করার জন্য, না ভীষণ অসুবিধা হচ্ছে। তো দেখা যাক কি হচ্ছে। চলো, এই যে আমার বর দেখো ওষুধ না করছে, নামাচ্ছে, আবার এই যে আমার হাত ফুটন্ত গরম জলের মধ্যে এই যে ওষুধের কৌটো দেখতে পাচ্ছ, ওই যে পেটে চেক করছে। দেখো কি করা যাবে, কতদিনে ভালো হবে আমি নিজেও জানি না। তো চলো দেখা যাক, সাথে থাকো, দেখতে থাকো। আর আমি কি দিয়ে ভাত খাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো, দুপুরবেলা আমি শুধু একটু আলু ভাজা ভাত খেয়েছি, কেন দুপুরে খেলে না আমার ঠিক হজম হয় না। রাতের বেলা কাঁচা টমেটো মাখা, মাছের তরকারি, আর ওখানে একটু বাঁধাকপি ছিল, আর আলু ভাজা, এই নিয়ে খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া কমপ্লিট। গলার মধ্যে না কেমন যেন মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, পাখা চালিয়ে যেন, পাখা চালানো ছিল এতক্ষণ। আর এই যে বর বসে আছে, ছেলে ওখানে শুয়ে গা গড়া দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করেছে, আর কী দিয়ে খেলাম তোমাদের সঙ্গে দেখালামই। আর পাখার হাওয়া হঠাৎ করে খাচ্ছি তো ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা লেগে যাচ্ছে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে। শিবানী কি বলছি, তো নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই বাই, গুড নাইট।